মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি না, তোমরা ক্লাস অষ্টম শ্রেণীতে পড়েছো যে পি বাই কিউ আকারের যে সংখ্যাগুলো, যেমন না পি বাই কিউ আকারের যে মূলদ সংখ্যা আমরা কি পড়েছিলাম মনে করার চেষ্টা করো। ক্লাস অষ্টম শ্রেণীতে তোমরা কি পড়েছিলে যে পি বাই কিউ আকারের যে সংখ্যা, পি বাই কিউ আকার, এখানে পি আর কি সংখ্যা, কি সংখ্যা না পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। তার সাথে আর একটা শর্ত ছিল, খেয়াল করো, যে কিউ নট ইকুয়ালস টু 0। আর একটা কি শর্ত ছিল, কিউ নট ইকুয়ালস টু 0। তাহলে তোমরা কি পড়েছিলে, পি বাই কিউ আকারের যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, কিন্তু সেখানে কিউ নট ইকুয়ালস টু 0। একটা শর্ত, প্রথমত মূলদ সংখ্যার ক্ষেত্রে প্রথম শর্ত কী ছিল, যে পি বাই কিউ আকারে হতে হবে, যেখানে পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। 2 নম্বর শর্ত ছিল কি, যে কিউ নট ইকুয়ালস টু 0, মানে কিউটা 0 হবে না। এই সমস্ত সংখ্যাকে আমরা কি বলবো, মূলদ সংখ্যা। যেমন 1/2, 2/3, 18/17, এগুলো সবই কি মূলদ সংখ্যা। ক্লিয়ার? তাহলে মূলদ সংখ্যা কাকে বলে, পি বাই কিউ আকারে যে সমস্ত সংখ্যা আমরা চিনি বা জানি সেই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা ক্লিয়ার হলো। আরেকবার ভালো করে বলি, যে পি কিউ পূর্ণ সংখ্যা, কি সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো, 0, +-1, +-2, +-3, +-4 ... এদের ভিতরে পি বাই কিউ যে কোনো সংখ্যা হতে পারে পূর্ণ সংখ্যার ভিতরে, এবং কিউ নট ইকুয়ালস টু 0। কিউ কি নট ইকুয়ালস টু 0 মানে কিউ শূন্যর সাথে সমান নয়। আমি বারবার ভেঙে ভেঙে বলছি এই জন্যই, যারা অঙ্কে দুর্বল বা মনে করে যে অঙ্ক খুব কঠিন, আমি তাদের জন্যই বারবার ভেঙে বলছি, যাতে কোথাও যেন বুঝতে অসুবিধা না হয়। আর যদি কোনো অসুবিধা থাকে, তোমরা ভিডিওর যে টাইম, যে সময় তোমরা বুঝতে পারছো না, সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে।